যিনি অন্তর্যামী তার কি খুঁজে বের করতে সময় লাগে মা? আমরা যেখানেই লুকিয়ে থাকি না কেন তার কিন্তু 1 সেকেন্ড সময় লাগবে না আমাদের খুঁজে বের করতে। এবার সখাগণকে খুঁজে বের করে আবারও বিনোদে খেলা খেলছেন। খেলিতে খেলিতে হঠাৎ করে প্রাণ কানাইয়া আমার লুকিয়ে পড়ছে কোথায়? অর্থাৎ খেলা খেলিতে খেলিতে রাধারানীর কথা মনে পড়ে গেছে। এবার প্রাণ কানাই আমার রাধারানীর কাছে চলে গেলে সখাগণ অনেকক্ষণ ধরে খুঁজছে, কিন্তু কিছুতেই খুঁজে বের করতে পারছে না। তারা হতাশ হয়ে পড়ছে, নিরাশ হয়ে পড়ছে। কিছুতেই যখন খুঁজে বের করতে পারছে না কোথায় ছিল বলরাম, ছুটে এসে বলেন শ্রীরাম, আরে ও শ্রীরাম, আরে একবার ভেবে দেখেছিস আমাদের কানাইয়া কিন্তু বড় চঞ্চল। আমার মনে হয় সে আমাদের কানাইয়া কিন্তু বড় অভিমানী। আমার মনে হয় সে নিশ্চয়ই আমাদের সঙ্গে অভিমান করে আছে। কেননা চঞ্চল মনে কৃষ্ণ নাহি মেলে। আজকে আমরা সারা দিনেও একবারও কিন্তু কৃষ্ণের নাম আনিনি, একবারও আমরা কৃষ্ণ নাম করিনি। তাই সন্ধ্যায় আর বিলম্ব নয়, একবার চঞ্চল মনটাকে স্থির করে যদি পারিস, আত্মসংযমী হয়ে এক মনে এক চিজে যদি ডাকার মতো ডাকতে পারিস, তবে হয়তো কৃপা হলেও হতে পারে। তাই এবার কি করলেন? বলরামের কথা শুনে সমস্ত রাখালগণ প্রথম মাঝে দাঁড়িয়ে হেমদণ্ড বাহু উত্তোলন করে এবার উচ্চ স্বরে ডাকছে, আজি রাখাল সকল আর হয়ে আয়া কমল, দোবাহু তোলিয়া ডাকে রাখালো সকল আর হইয়া আকুল, দুবাহু তুলিয়া ডাকে কানাইয়া কানাইয়া, ও ভাই কানাই রে, প্রাণের ভাই কানাই রে, ও ডাকে কানাইয়া কানাইয়া, আর বাজানের ভাই উচ্চ করিয়া ডাকে রে, উচ্চ করিয়া ডাকে, ও এবার উচ্চ করিয়া ডাকে রে, উচ্চ করিয়া ডাকে ডাকে আয় ভাই কানা, ও ডাকে আয় ভাই কানা, ও ডাকে আয় ভাই কানাই, ও ডাকে আয় ভাই কানাই, এবারে তোরে লইয়া মোরা ঘরে ফিরে যা, ও ডাকে আয় ভাই কানাই, ওরে আয় ভাই কানাই, আহা তোরে লইয়া ওরে তোরে লইয়া মোরা ঘরে ফিরে যাই, ডাকে আয় ভাই কানাই, আয় ভাই কানাই, ওরে লয়ে ঘরে ফিরে যায়, আয় ভাই কানাই, আয় ভাই কানাই, ওরে আহা তোরে তোরে লয়ে ঘরে ফিরে যায়, বলি আয় ভাই কানাই, আয় ভাই তোরে কানাই, তোরে লয়ে ঘরে ফিরে যায়, আয় ভাই কানাই, আয় ভাই কানাই, তোরে লয়ে ঘরে ফিরে যায়, ডাকে আয় ভাই কানাই, ও ভাই কানাই, ও ডাকে আয় ভাই কানাই, উচ্চ করিয়া ডাকে রে, উচ্চ করিয়া ডাকে, এবার উচ্চ করিয়া ডাকে রে, উচ্চ করিয়া ডাকে, ও ভাই কানাইয়া
কানাইয়া, কানাইয়া রে, ও ভাই কানাইয়া রে, কানাইয়া কানাইয়া বলে চিৎকার করছে, ভাই কোথায় আছিস একেবারে দয়া করে ছুটে আয় না, তোর সঙ্গ ছাড়া যে ধেনুগণের প্রাণ বাঁচে না, কোথায় আছিস একেবারে কৃপা করে ছুটে আয়। ও কানাইয়া কিছুতেই যেন পাচ্ছি না ভাই, কোথায় আছিস একবার ছুটে আয় না। ও ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবান কি দূরে থাকতে পারে? ধেনুগণ বলেন কানাইয়া তোর সঙ্গ ছাড়া যে মোদের কিছুতেই প্রাণ বাঁচে না। কানাইয়া রে, কানাইয়া রে, কোথায় আছিস ভাই একবারে কৃপা করে ছুটে আয়। ও কানাইয়া এই দেহটা হলো আমাদের, কিন্তু দেহে যে প্রাণ আছে সেই প্রাণটা যে তুই একমাত্র। কানাইয়া রে, তুই তো বলিস যে দেহে প্রাণ নেই সে দেহের নাকি কোনো মূল্য নেই, কোথায় আছিস একেবারে কৃপা করে ছুটে আয়। ধেনুগণের যে তোর সঙ্গ ছাড়া কিছুতেই প্রাণ বাঁচে না ভাই। ও ভাই কানাই রে, ও কানাইয়া, মাকে কথা দিয়ে এসেছিস ভাই, তোর মনে নেই? রানী রে বলিছ তুমি সকালে আসিব আমি ব্রজপুরে লইয়া কানা, ব্রজপুরে লইয়া কানা। ওরে আমাদের সকাল সকাল ঘরে ফিরতে হবে, একবার তাকিয়ে দেখে গগনে আরে বেলা নেই। কোন বেলার কথা বলছে বাবা? বললেন জাগতিক জগতের বেলা নয়, কোন বেলা? বলেন কীর্তনটা হলো জাগতিক আর আধ্যাত্মিক। একবার তাকিয়ে দেখে তোদের নিজের দেহ গগনের বেলার দিকে, তোর দেহ গগনের বেলাতে যে একটি বেলা আছে, ওই বেলাতে যেন আর বেলা নেই। ওরে ভাই কানাই রে, আমাদের এই দেহ গগনের বেলাতে যে একটি বেলা আছে, এই বেলা যেদিন অস্তা চলে যাবে, দেহের বেলায় একেবারে যদি অস্তা চলে যাবে, এই এত সুন্দর দেহটাকে নিয়ে আমরা অহংকার করছি, গৌরব করছি। মা যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, এই শূন্য খাঁচা যেদিন তোমার শূন্যই পড়ে রবে, সেদিন কি হবে? এই দেহ খাঁচার আর মূল্য থাকবে না। ভাইয়া যে দেহটাকে আজ আমরা এত সুন্দর করে সাজে সজ্জিত করেছি, সেদিন আর এই দেহের মূল্য থাকবে না। বলুন তো কোন দিন? আজকে যাদেরকে নিয়ে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব ভাই বন্ধু এদের যাদেরকে নিয়ে আমরা এই জীবনের গণা দিনগুলো কাটিয়ে দিচ্ছি মাগো, একদিন এরা আমাদের কেউ আপন হবে না। জগতে এসেছি একা, চলে যাব একা, সঙ্গের সাথে আমাদের কেউ হবে না। সেদিন একমাত্র প্রাণ গোবিন্দ বিনে মোদের সঙ্গের সাথে আর কেউ হবে না। তাই দেখুন ও কানাইয়া, আর বিলম্ব করিস না ভাই, একবার কৃপা করে ছুটে আয়, তোর সঙ্গ ছাড়া আমাদের প্রাণ বাঁচে না। তাই বললেন কোথায় আছিস একেবারে ছুটে আয়। কানাইয়াকে ডাকছেন, সাড়া দিচ্ছেন না, বলে তোর সঙ্গ ছাড়া তো আমাদের প্রাণ বাঁচে না ভাই, একবার কৃপা করে ছুটে আয়। কেন জানিস? দেহটা আমাদের, কিন্তু দেহে প্রাণ যদি না থাকে বল, সেই দেহের তো কোনো মূল্য নেই। তুই তো সে কথা বলবি। ওমা এই দেহটা কোন দিন মূল্য থাকবে না বলুন তো? কোন দিন? এই দেহের প্রাণ পাখি যদি এখনই উড়ে চলে যায়, বলুন এই দেহের কি আর মূল্য রবে? আজকে হয়তো আপনারা আমাকে সকলেই ভালোবেসেছেন মাগো, সকলেই আপনারা আমাকে নাম ধরে ডাকছেন, কিন্তু যেদিন আমার দেহ খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন কিন্তু আপনারা আর আমাকে কেউ ভালোবাসবে না, সেদিন আর আমাকে কেউ নাম ধরেও ডাকবে না। তাই বললে ওগো আমি যেদিন যাব চলে, তোমাদেরই ছাড়িয়া চন্দনের গান শুধু গানেই নয়, গানের অর্থ হলো জ্ঞান।
যদি গানের কথাগুলো একটু অনুভূতি করা যায় বাবা। হরি বল। তাই আজকে শ্রীরাম বললেন, কানাই আমার ছুটে এসে বললেন, ও শ্রীরাম, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বোঝি কাঁদে মা পথ পানে চলিয়া। আর বিলম্ব নয়, এবার ঘরে ফিরে যেতে হবে, কারণ দেখ আর বেলা যেন নেই, গগনে বেলা নেই, ঘরে ফিরতে হবে। তাই আমাদেরও আর সময় নেই। কৃষ্ণ কথা আস্বাদন করলে কিছু দক্ষিণা দিতে হয়, আমার পক্ষ থেকে পাঠিয়ে দিচ্ছে, আপনারা যে যা পারেন যত সাধ্য মতো দিয়ে দেবেন। তবে কেউ যেন চলে যাবেন না, কেমন? আপনারা দেন বা না দেন দুঃখ নেই, কিন্তু কেউ চলে যাবেন না। পরবর্তীতে আমার শ্রদ্ধেয় দাদু আসতেছি, আপনার রূপ অনুরাগ লীলা আস্বাদন করেন, কেমন? আহা পালো জড় কর শ্রীরাম সানদা সিংহা। আরে পালো জড় কর সিধা, শ্রীরাম সানদা সিংহা। নামে করে বুঝি কত নামে করেছে, ওরে বাবুজি কত ওরে নাম করেছে। আমি ঘনে ঘনে বিষমে খাই ভাই, আমার মা বুঝি কত নামে করেছে। হরি বল। আর খালে খালে বিষম খাই ভাই, বাবুজি কত নামে করেছে। আর ক্ষণে ক্ষণে বিষম খাই ভাই, বাবুজি বড় নাম করেছে। আর ক্ষণে ক্ষণে বিষম খাই ভাই, আমার মা বুঝি কত নামে করেছে। সঘনে বিষম খাই ভাই, নামে করে মায়েরে সঘনে বিষম খাই ভাই। ও ভাই নামে করে মায়ে। শ্রীরাম তাড়াতাড়ি করে পাল জড়ো করে নিয়ে আয়। বলেন, ও ভাই কানাইয়া, আমার বদনে ডাকে যে ওই ধেনুগণ একত্র হবে না, বলে কি করতে হবে? আমার বদনে ডাকে বশ হবে না, কারণ তারা যে বড় চঞ্চল। কোন ধেনুর কথা বলছেন? শ্রীরাম বলছেন একমাত্র এই দেহ বৃন্দাবনের কথা বাবা। এই দেহ বৃন্দাবনে একটি ধেনু আছে, তার নাম কি? বলে কামধেনু। ওই ধেনু আমাদের বদনে, আমার বদনে ডাকে বশ হবে না ভাই। তাই তুই তোর চাঁদ মুখে বেনু দিয়ে বাজন কর। তাই শ্রীরামের কথা শুনে কানাইয়া চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ডাকিতে লাগিল উচ্চ সেই না চাঁদ স্বরে। মুখে বেনু দিয়ে বাজন করছে। কি হলো? বাঁশি শুনে যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্রে হলো। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র হলো। চালাইল বকুলের পথে, ওই চালাইল গোকুলের পথে। ও তাদের আজ আনন্দ ধরে না রে, আজ আনন্দ ধরে না রে, আজ আনন্দ ধরে না রে। আজ আনন্দ ধরে না রে। প্রাণী গোবিন্দ দেখবে বলে আজ আনন্দ ধরে না রে। গোবিন্দ দেখবে বলে আজ আনন্দ ধরে না রে। প্রাণ গোবিন্দের বাঁশি শুনে তাদের মনে আনন্দ ধরছে না, কি করছে জানো? দেখো নাচিয়া নাচিয়া যায় শিশুগণ পিছে ধায়, নাচিয়া নাচিয়া যায় শিশু গান পিছে ধায়। ধুলায় গগনে গেল ভোরে রে, ওই ধুলাই গগন গেল ভডি রে, গগন গেল ভডি রে। আরে শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলো না, আর শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলো রা। এবার আর শিশু চলে ডানে ভাবে রে, আর শিশু চলে ডাইনে বামে রে। ওরে দেখে দেবায় অবসান চলিল চতুরকান, আর দেখি দিবাই অবসান চলিল চতুরকান। প্রবেশেলা কদলি কাননে রে, প্রবেশিল কদলি কাননে রে। পাড়িয়া বনের ফুল গায়ে মাখে রাখা, ওই পাড়িয়া বনের ফুল গায়ে মাকে রাঙা ধোল। এবার দিল গাভে দড়িতে হাকায় আরে, এবার দিল গা ভিতরিতে হাকাইয়া রে। হর হাট হাট হর হাট হে হে হে। হরি বল। ও মা,
এবার বাঁশি শুনে তারা কি করলেন, মনের আনন্দে পথের ধুলা উড়াইয়ে চলে যাচ্ছেন। আর দিকে রাধারানী জাবটের পথে দাঁড়িয়ে মনে মনে গোবিন্দের কথা ভাবছে। ধেনু বৎসলী সকালবেলা গোষ্ঠে চলে গিয়েছে, এখন তো ফেরার সময় হয়েছে। তাই দুরিয়াদা তাকিয়ে দেখলেন গোবিন্দ সর্বঙ্গে ধুলো মেখে পদ কত চরঙ্গ করে চলেছে। ডাকছে বধূ হে, এবার ওই না বেশে আই সোয়া মানে ঘরে। পরাণ বধূ হে, তুমি ওই না বেশে আইসো আমার ঘরে। আর ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রইয়াছি আমি। আর ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। আরে তোয়া বধূ তারে, ও বধূ হে তুয়া বধূ লইবারো তারে। বড় আশা করে দাঁড়িয়ে আছি, বড় আশা করে দাঁড়াই আছি, আশা করে দাঁড়িয়ে আছি। আর কৃপা করে ঘরে চলো, এই আশা করে দাঁড়াই আছি, কৃপা করে ঘরে চলো বধূ, আশা করে দাঁড়ায় হে বধূ একবার কৃপা করে আমার ঘরে চলো না। কেন জানো, আমি যে বড় আশা করে পথে দাঁড়িয়েছি। আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বল খাইয়া, আয় আমার বিনা তীরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। বিশ্রাম করো তথা হেয়া, বধূ হে বিশ্রাম করো তথা হেয়া। এই যে বধূ কি করবে জানো, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আর আমার হৃদয় মাঝে বিচিত্র পালক আছে আর আশেপাশে রসের মালির। বধূ হে রসে রসের হে বধূ মালি। শোনো, তাহাতে দেবে তুমি চরণ চাপিব আমি। আর তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি। দূরে যাবে মনের না আলি, বধূ হে দূরে যাবে মনের আলে। রবি যখন বৈশে পাটে মুই যেন যমুনার ঘাটে। আর রবি যখন যমুনার ঘাটে আর তোহা লাগু তাই চারে পানে। বধূ হে তোহা লাগি চাই চারে পানে। আর নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। আরে এতক্ষণ মাঠে থাকি কাহারও ছওয়াল রে। আর তো গোপাল সেবার ক্ষীর মনে সমাদরে নিয়ে থাকে আসো। কাহার সওয়াল। একটু ধূপ প্রদীপ জ্বালাই দিন, দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী। রতন প্রদীপ লয়া আইলা নন্দরানে। হে নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। রাধে মা বলছে, বাবা রে তুই কোন বনে গিয়েছিস? আজ আমি তোর বেনু পর্যন্ত শ্রবণে করতে পারিনি। তাই ভালো করে লক্ষ্য করলেন অঞ্চলে ক্ষীরসার নবনী সব বাধাই আছে। বলছে আই বাবা আর বিলম্ব নয়, এবার আমি ঘরে নিয়ে তোকে আরতি করে ক্ষীরসার নবনীর সেবা দেবো। এই বলে মা এবার গোপালকে কোলে করে নিয়ে ঘর মাঝে নিয়ে আরতি করে গোপালকে সেবা দিচ্ছে। ওরে শিশু গান করো বলো আরতি করে নন্দ নন্দ রানী বালক মুখ হে গত নব নায়রে গণ গোপাল মুখ হে
বালক মুখ হেরি আর গাও প্রণব নয়নী গান আরতি করে নন্দনারে বালক মুখ হেরে কাগো নব নয়নে গান শিশু গান কর তালে রম্ভা ফল গীত প্রদীপ পুষ্প রচিত ধারি ধারি সুন্দরী গণ উলুত দাও শিশু গণ করো তালি এবার রম্ভা ফল গীত প্রদীপ পুষ্প রচিত ধারি শিশু গণ করো তালি এবারকে সিংহমেরু রসবতী মায় কোলে নীল দুই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে অগ্নিমা আরতি করে নন্দ রানী বালক মুখ সকল শিশুরা চাঁদ মুখ হেরে যশোমতী যুবন খাই রে ওরে সকল শিশুরা চাঁদ মুখ যশোমতী চুম্বন খায় রে সকল শিশুর চাঁদ মুখ হেরে যশোমতী যুবন খায় রে সকল শিশুর চাঁদ মুখ হেরি যশোমতী চুম্বন খায় রে মঙ্গল পূজা নন্দ ঘোষে এবার মঙ্গল পূজা নন্দ ঘোষে ওরে জগদানন্দন গায় রে হরে জগদানন্দন গায় রে জগদানন্দন গায় আরতি করে মা নন্দ রানী বালক মুখ হেরে এবার আরতি করে নন্দরানী ওরে আরতি করে মা নন্দ রানী বালক মুখ হেরি হেরি আরতি করে মা নন্দ রানী গোপাল মুখ হেরে হেরে আরতি করে মা নন্দ রানী গোপাল মুখ হেরে হেরে আরতি করে মা নন্দ রানী
পরবর্তীতে রাসলীলা পরিবেশন করব। তো রাসে থাকবেন, অনেক আনন্দ হবে। তো যাই হোক, এবার মায়ের গোপাল মায়ের কোলে ফিরে আসলো। এবার মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, প্রেমানন্দে হরি বল মায়ের কোলে মিলন হলো, প্রেমানন্দে হরি বল মায়ের কোলে মিলন হলো। রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। একবার বল হরি বল, হরি 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 বল, হরি বল, হরি 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 বল, রাধা রমন হরি বল, 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 হরি বল। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরু ভৎস কৃপা সিন্ধু ভয় বছ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবে ভয় নমো নমঃ। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। হরি বল, হরি বল।